সবাইকে জানাই স্বাগত। আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং। ঝাড়খণ্ডে প্রথম দেখতে চলেছি মেলা। তো দেখো, দেখতেই পাচ্ছ অলরেডি কোন মেলাতে এসেছি, গ্রামীণ কৃষি মেলা। তো এটা বহড়াগড়াতে। পার্কের নামটা আমার ঠিক মনে, যতটুকু মনে হয় নেতাজি সুভাষচন্দ্র বোস পার্ক এরকম হবে একটা নাম। তো আমার দেখো দলবলরা সামনে যাচ্ছে, আমি পেছনে পেছনে ক্যামেরা মানে ফোনে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি। তো ওরা মাঝে মাঝে আমাকে ঘুরে তাকাচ্ছে যে কোথায় গেল কোথায় গেলো, ভাবছে নতুন জায়গা হারিয়ে না ফেলে। তো বেশ সুন্দরটা এন্ট্রির যে গেটটা, মানে দুদিকেই একই রকম সেম এন্ট্রি রোডের, মানে যে রাস্তা দিয়ে আমরা ঢুকছি পুরো সোজা গেলে যেরকম আছে পুরো, তো বেশ ভালো সুন্দর করে মানে এন্ট্রির লাইটিংটা ভালো হয়েছে। তো দেখতেই চেয়েছো মেলায় কিন্তু বিশাল ভিড়। অ্যাকচুয়ালি এটা জানুয়ারির শেষের দিকে ছিল। জানুয়ারি যেহেতু 31 মাস, 31 তারিখে মেলাটা শেষ ছিল। আমরা মেবি 29 বা 30 তারিখে গিয়েছিলাম, মানে মোটামুটি ছিল সেদিন, যতদূর মনে পড়ছে শুক্রবার। তো দেখো মেলার ভেতরে আমরা চলে এসেছি। বিশাল মিষ্টির দোকান, যেরকম হয় মেলাগুলোতে মিষ্টি, নতুন নতুন রকমের অনেক মিষ্টি। তো সব মিষ্টি আমি দেখাতে পারছি না। এই দেখো, এটা হলো অ্যাকচুয়ালি পার্কে ঢোকার এন্ট্রি। এখানে দুটো জায়গাতে মেলা হচ্ছে। তো প্রথম পার্কের যে মেলাটা সেটা দেখাচ্ছে। তো পার্কের ভেতরে ঢুকে দেখো, এখানে দেখছি সেম একই অবস্থা, গাছে খুব সুন্দর করে লাইটিং করেছে। আমরা তো একটু মানে ফটো তোলার এক্সপার্ট, তো আমি একটু বেশি ফটো তুলতে পছন্দ, তারপরে আমার হাজব্যান্ড। তো দেখো সামনে একটা নেতাজি বসে স্ট্যাচু আছে, এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। তো আমাদের এত টাইম নেই, যেহেতু বাচ্চা নিয়ে এসেছি, বেশি ঘুরতে পারবো না, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন দেখো মেন মানে পার্কের যে একদম ভেতরে যেটা, মানে মেন যেটা অ্যাট্রাক্টিভ এরিয়া, সেখানে যাচ্ছি। পাশে একটা লেক টাইপের না একটা সুইমিং পুল টাইপের আছে, জানি না এখানে সুইমিং হয় কি না। তো এখন আমরা মোটামুটি যাচ্ছি, আর দেখো এদিক থেকে ওদিকে আমি দেখছি, একটু আমি দেখতে পছন্দ হয়েছে। আর এখানে আমরা একটু মেলাতে ঘুরতে এসেছি, সেলফি হবে না এটা তো হতে পারে না, তাই সবাই সেলফি তোলার চেষ্টা করছে। সেই সেলফিটাকে আমি আবার আমার ফোনে ক্যাপচার করার চেষ্টা করছি। যাই হোক, এইসবই চলছে। তো মোটামুটি মেলাতে এসে ভালোই লাগছে। বহু যুগ পর মেলাতে আসলাম। এক তো প্রথমে চাকরির সূত্রে সেরকম ঘুরতেও পেতাম না এরকমভাবে, আর বিয়ের পর তো সেই হায়দ্রাবাদে শিফট হওয়ার পর হওয়াও হয়নি। তাই এবারে যখন এসেছি তাই এলাম। দেখো সেই ডাইনোসর, তোমরা অলরেডি শর্টস ভিডিওসে ডাইনোসরটা দেখেছো। তো সেই ডাইনোসর এখানে দেখতে কিন্তু ভালোই লাগছে। ডাইনোসরগুলো একটু বোঝাচ্ছে, নতুন নতুন মানে সবে কালারিং করেছে। গাছে দেখো, গাছের ওপরেও কিন্তু লাইট দিয়েছে। এখানে দু তিনটে মানে দুটো মনে হয় ডাইনোসর দেখলাম, আমার যতটুকু মনে পড়ছে। এখানে প্রায় দিনই বাচ্চাদেরকে নিয়ে আসে, মানে বিশেষত সানডেতে বেশি ভিড় হয়, বাচ্চাদেরকে মানে আশপাশের লোক নিয়ে আসে পার্কে ঘুরতে। এখন চলে এসেছি যে কৃষি মেলা, মানে গ্রামীণ বিকাশ মেলা, যেহেতু এটা কৃষি মেলা বলে বিখ্যাত। তো এখন চলে এসেছি কৃষি মেলা যে মেন আকর্ষণ সেখানে। তো এখানে ভালোই ভিড় হচ্ছে, আর ওরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি অলরেডি সামনের লোকজন আমাকে খুঁজছে যে কোথায় গেল কোথায় গেল। এখানে সমস্ত রকম দেখো, যে যার নার্সারি ফার্মে বা বাগানে যেটা বলতে পারো, যা যা হয়েছে সব থেকে স্পেশাল সেগুলো দিয়ে দিচ্ছে। তো দেখো সিমটা দেখতে পাচ্ছ কত হয়েছে, সিম থোকা থোকা, বেগুন একই রকমভাবে, পেয়ারা। তো এইসব দেখছি, মানে এখানে যত সবজি কন্ট্রিবিউট করা আছে মানে রাখা আছে, কারোর না কারোর বাগানে বা কারোর নার্সারিতে হয়েছে। প্রত্যেকের নাম লেখা আছে, আর তার সাথে কোন লোকেশান থেকে এসেছে সেটা। সব থেকে অবাক করার বিষয় হলো এখানে ফুলকপিটা দেখলাম কত বড়, আর তার সাথে কলার কাঁদি। কলার কাঁদিটা সাংঘাতিক বড়, তোমরা অলরেডি শর্টস ভিডিওতে দেখে দিচ্ছ। তারপরে চলে এলাম পেন্টিং সেকশানে। এখানে অ্যাকচুয়ালি কিছু একাডেমিক স্কুল মানে আর্ট একাডেমির স্টুডেন্টরা পেন্ট করেছে, সেগুলো এখানে মানে এক্সিবিশন টাইপেরই, বলতে এক্সিবিশন অ্যাকচুয়ালি না, মানে দেখাচ্ছে। তো আমি এখানে কিছু গার্ডিয়ানের সাথে কথা বলছিলাম, কোন এতে পড়ে টোড়ে, কোন একাডেমি স্কুলে এই করে। তো পেন্টিংগুলো খুব সুন্দর হয়েছে বাচ্চাদের। তো তার পেন্টিং সেকশন থেকে বেরিয়ে চলে এলাম যেখানে প্রোগ্রাম হচ্ছে। দুটো পার্কে দু জায়গাতে প্রোগ্রাম হচ্ছে। প্রথম পার্কে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা মানে আমরা মনে হয় 27 তারিখ এসেছিলাম যতটুকু মনে পড়ছে, 27 28 এরকম, মানে ডেটটা মনে নেই। তো এখানে দেখো প্রোগ্রাম হচ্ছে, আর এখানে দেখো বসার সেকশনটাও আলাদা আছে, একদিকে লেডিস আছে একদিকে জেন্টস আছে। আর দেখো স্যান্ড আর্টটা, এটা উড়িষ্যার একজন মানে কি বলে যে আর্টিস্ট করেছে, দেখতে খুব সুন্দর। দেখো মৎস্যকন্যা বানিয়েছে, খুব সুন্দর লাগছিল। আর আমার মেয়েকে দেখো, আমরা এনজয় করছি আর আমার মেয়ে এনজয় করবে না, তাই দেখো ওকে এখানে দাঁড়িয়ে দিয়েছো, নিজে নিজে নাচছে। আর এইখানটা এটা কিন্তু প্রথম থেকে আছে, জিজ্ঞাসা করলাম, এটা এরকম একটু মানে ভাঙাচোরা টাইপের। এখন চলে না বাচ্চাদের এই দিকটা, বাচ্চাদের এখানটাও খুব সুন্দর। মেলাতে প্রচুর দোকান এসেছে, তার সাথে একটা জায়গা দেখলাম লেখা পাঁশকুড়ার চপ। আমার পাঁশকুড়ার চপটা খাওয়ার ইচ্ছে আছে, মানে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত খাওয়া হয়নি। তো এইসব করে করে চলে এলাম। তো আমি আজকে লাইফে ফার্স্ট টাইম যাবো ব্রেক ড্যান্সে। জীবনে যা যা করার ইচ্ছে ছিল সেগুলো যেহেতু করতে পারিনি নিজে থেকে, তো হাজব্যান্ডের সাথে করব। আর মানে এটাকে নেগেটিভভাবে ভাবে না, পজিটিভলি যে এনজয়মেন্টগুলোর কথা বলছি। এর সেকেন্ড পার্টও আসতে চলেছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও।